हेलो एवरीवन, वेलकम टू माय चैनल कालकाटा रील्स। आज 19 जुलाई 2025 এখন সকাল 10টা বাজে। আমরা এখন যাচ্ছি কোথায়, আস্তে আস্তে তো দেখতেই পাবেন কোথায় যাচ্ছি। তাও বলি আর এ করে লাভ নেই। আমরা আজকে যাচ্ছি দীঘা। অনেকদিন ধরে ভাবছিলাম দীঘার একটু মন্দিরটা দর্শন করবো, একটু সমুদ্র দর্শন করে, একটু সমুদ্র দর্শন হয়নি, একটুখানি সমুদ্র দাপাদাপি করার ইচ্ছে ছিল, কিন্তু এবার আর মনে হয় না দাপাদাপি করার সুযোগ হবে বা কিছু। কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে, আমরা বেরিয়েছি কলকাতা থেকে, গিয়ে পৌঁছতেই তো প্রায় বিকেল হয়ে যাবে। কালকে আবার মন্দির টন্দির যাওয়া আছে, পরশুদিন আবার রিটার্নিং ব্যাক। সুতরাং সমুদ্র হয়তো এমনি দেখতে যাব, কিন্তু স্নান টান করা টরা সেটা মনে হয় না এবারে আর হবে। যাই হোক, তা হলো যেটার জন্য মানে একটা 1 দিন বা 2 দিনের একটা পাওয়া গেছে, একটা গ্যাপ পাওয়া গেছে বাড়ির আওয়াজ, সেতেই আমরা বেরিয়ে পড়েছি। আজকে আবার আমরা 3 জনেই যাচ্ছি। চলুন, আর কি বলবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কালকাটাকে। দেখতে দেখতে আমরা কোলাঘাট চলে এলাম। এটা ক্রস করছি এখন। আমরা এখানে দাঁড়াবো না, বেলা হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াবো না কোথাও। 11:30। এই আমরা নন্দকুমার ক্রস করছি। নন্দকুমার দিয়ে জাস্ট রামলালটা দিয়ে এবারে সোজা দীঘা। এখান থেকে কতক্ষণ দেখাচ্ছে এখান থেকে দেখি, কিলোমিটার 2 hours 5 minutes। একটু জ্যামে পড়েছিলাম মিনিট 10। যাই ঠিক নন্দকুমার ঢোকার মুখে একটু জ্যামে পড়েছিলাম, 10 মিনিট 9 মিনিট দেখাচ্ছিল। সব দীঘা যাচ্ছে। দেখতে দেখতে খুব বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো বৃষ্টি পড়ছে। দোকান এখানে একটু দাঁড়াই, ডাব একটু খেলাম, খেয়ে একটুখানি বসলাম। বড্ড গরম বাইরে, ভীষণ গরম, তাকানো যাচ্ছে না, এত রোদ। ওই দিকটাতে কি বৃষ্টি হচ্ছে একটু দেখালাম, কত বৃষ্টি হচ্ছে। এখন আবার এখানটা আবার খুব রোদ, বৃষ্টির কোনো এ নেই বলছে। আমাদের কলকাতায় কত বৃষ্টি হলো বলুন, এখানে বলছে 7-8 দিন 10 দিন ধরে নাকি কোনো বৃষ্টিই হয়নি বলছে এরা। আমরা চাউল খোলা ক্রস করে গেলাম, বাঁ দিকে মন্দারমণি যেমন যায় চলে গেল, আমরা সোজা গেল।
আস্তে চালাবে, তাড়াহুড়ো করবে না। সিট চেঞ্জ হলো। আস্তে আস্তে আস্তে। বড় বড় রাস্তা থাকে, আস্তে চালাবে। এই জায়গাগুলো ঘুরে আছে, আস্তে করো আস্তে করো। হাত গিয়ে নিয়ে নেয় গাড়িটা। আমরা এসে গেলাম। বলেছি তো, এই জাস্ট রিসেপশনে সব কাজকর্ম হলো, এবার আমাদের লাগেজ ওপরে উঠবে। এই হোটেলে আজকে আমরা এলাম। অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, জানি না রুম টুমগুলো কেমন হবে, যাই হোক আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। চলুন এবারে রুমে যাব, এরা সব লাগেজ নাবাচ্ছে, নাবিয়ে নিই, তারপর হোটেল রুমে চলে যাব। কিন্তু বেশি না, ফার্স্ট ফ্লোরেই দিয়েছি। চলুন। হ্যাঁ, বিচ সাইড। এই আমরা এসে গেলাম। দারুণ, লোকটা দারুণ বানিয়েছে না, দুর্দান্ত লাগছে। এই ছেলে এখন যাচ্ছে দরজা খুলবে। হোটেলের জাস্ট এই করিডোরটা কি সুন্দর না, আমার দারুণ লাগলো ডিজাইনটা, অপূর্ব। চলুন আগের ঘরটা দেখে নিই। চল। আচ্ছা, এই একটা আগে রুম টুটা আবার দিয়ে দিই। এইখানে লাগেজ, এই তো ওয়ার্ড্রোব আছে এখানে 3টে, বেশ অনেক জায়গা। আর ঘর তো বিশাল বড়, তাতে কোনো টিভি। এই যে আমার ছেলে এসেই আগে সব দরজা টরজাগুলো খুলছে। হ্যাঁ, ওর কাজ করবে। বাবা, এবার বলো কেমন লাগলো জায়গাটা? সবে তো এসে ঢুকলে, উঠলে? আচ্ছা, এখান থেকে এবার এই হলো আমাদের সুইমিং পুল ভিউ, দুর্দান্ত। আই এম সো হ্যাপি। দিস ইজ ইয়োর বার্থডে গিফট। কেমন হয়েছে বলো? ভালো। ভালো মানে কেমন ভালো, একটু সকলকে বলো। আর ইউ হ্যাপি? এই আমাদের বেড সুন্দর করে ওরা গুছিয়ে গাছিয়ে রেখেছে। আচ্ছা, এই তো রুম দেখালাম, বেশ বিশাল, বেশ বড় ঘর। ঠিক আছে, এবার ছেলে তো খুব খুশি, আর যা হয় বাচ্চারা খুশি হলে তো মা খুশি হবেই, তাই জন্যে আমারও খুব ভালো লাগছে। চলুন আস্তে আস্তে এবার আমরা খেতে যাব, বাবা আসুক, তারপর আমরা নিচেই যাব, খাওয়া দাওয়া করবো। কি রে, ফ্রিজে কিছু আছে দেখতে চাইছে? এক্সপেক্টেড। আচ্ছা, এখানে তো এই সমস্ত একদম সব ভরে ভরে সব গুছানোর, একদম সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখেছে ওরা। জল টল খাও। ঠিক আছে, এবার আমরা একটুখানি একটু রেস্ট করি, অনেকটা রাস্তা এলাম, খাবো, খেয়ে একটু রেস্ট করবো আরামসে। বিকেলের দিকে একটু সমুদ্রের ধারে অবশ্যই যাবো। ঠিক
ঠিক আছে? বসার জায়গাগুলোও তো ভারী সুন্দর, একটু বসি। ইয়েস, কত সুন্দর জায়গাটা। আমি একটু ঘুরে যাচ্ছি। ভালো না? দারুণ। চলুন এবার আস্তে আস্তে যেটা বললাম, এবার তো আমাদের তো একটুখানি খাওয়া দাওয়া করতে হবে, এখনো লাঞ্চ হয়নি, অনেকটা দেরি হয়ে গেল। একটু বিরক্তই হচ্ছিলাম, ফোনে পাচ্ছিলাম না কাউকে, না কন্ট্যাক্ট করা যাচ্ছিল না। আমরা এটা গোয়াইবিবো থেকে বুক করেছি, না আমি বুক করেছিলাম প্রায় 1 মাস আগে বুক করা হয়েছে, কিন্তু তারপর 1 মাস পরপরই আমি অনেকবার চেষ্টা করি এদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করবার, কিছুতেই পাইনি। এটাতে আমার একটুখানি, আমি একটু সত্যি একটু আপসেট। একটু সারাটা রাস্তায় আমরা একটা টেনশন করতে করতে এসেছি যে কি মানে কি হবে না হবে, সত্যি রুম টুমগুলো সব ঠিকঠাক আছে কি না সেটা জানার জন্য। যাই হোক, এভরিথিং ইজ অল রাইট, আর হ্যাপি। ঠিক আছে, পেলে যেমন বললাম খিদে পেয়েছে, এখন আমরা খেতে এসে গেলাম। আর থ্যাংক ইউ। তুমি কি খেতে চাইছো বলো, তুমি যেটা খাবে বলো। মিক্সড ভেজ বলেছো, মিক্সড ভেজ আমিও খেতে পারি। মিক্সড ভেজ তন্দুরি রুটি আমিও খেয়ে নেবো। রাইস আমি খাবো, ভালো হবে না। গলাটা না শুকিয়ে আছে, সুইট লাইম সোডা অর্ডার করবো। ফাঁকা হয়ে গেছে পুরো জায়গা। এটা কি আসলো? রাইস? আচ্ছা আচ্ছা, খিদে পেয়ে গেছে না কি? হ্যাঁ এখানে রাখো রুটিটা, এখানে। হ্যাঁ নানটা ওখানে। আমিও একটা রুটি নিই। হ্যাঁ পানির আসলাম, মিক্সড ভেজ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে দাও, মিক্সড ভেজটা দাও। আচ্ছা আচ্ছা, সব আছে। যাক, এবার আমরা তো খেয়ে নিই, সবাই খুব মানে সত্যি সকলের খুব খিদে পেয়েছে। খেয়ে নিই আমরা, পরে আবার দেখা যাচ্ছে না বোধহয়, না ছাতার মতন কি সুন্দর বানিয়েছে না। আর এগুলোতে তো বসার জায়গা, এখানে এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো বেশ সুন্দর। এদের ডাইনিং এরিয়া যেটা, হ্যাঁ সেই জায়গাটা কি সুন্দর করে সাজানো না, আমার কি ভালো লাগছে দেখতে। দেখুন কি সুন্দর করে সাজানো, ফ্যান্টাস্টিক। একটা স্টোভ আবার রেখেছে, কেটলি আছে এখানে, এখানে স্টোভ, কি সুন্দর, ভারী সুন্দর, বিউটিফুল। হ্যারিকেন থেকে শুরু করে সব কি সুন্দর করে সাজিয়েছে। এই দেখো এখানে আবার রয়েছে, এইদিকে পার্কিং যায়। আমরা একটুখানি বেরিয়েছি একটুখানি দেখার জন্য। এই ফুলগুলো কত সুন্দর, প্রপার্টিটা দারুণ। কি গাছ কি জানি, কি সুন্দর দেখতে। আমাদের রুমটা কিন্তু পুল সাইড। হ্যাঁ এটা হচ্ছে আমাদের রুমের ফেসিংটা ভালো, পুল সাইড ফেসিং। আমাদের পুল সাইড, এই পুরো পুল সাইড ফেসিং আমাদের। হ্যাঁ আমরা অনেক আগে বুক করেছি তো। আমাদের রুমটা বেটার হয়েছে, ভোগ যার বোন এদিকে। আমি
কিন্তু কোথাও সন্ধ্যাবেলা বেরোবো না, তুমি বেরোলে বেরিয়ে যাও। তুমি বাজারে যাও, আমি বেরোবো, যাবো না। তুমি এখানেই থাকবে? আমি তো জানতাম তোমার এই জায়গাটা ভালো লাগবে, ওই জন্য আমি তোমাকে বললাম যে তুমি বলে। আমি আবার এই দাদাই বললো ওখানে খুব বৃষ্টি হয়েছে, হতে পারে। বললো এখানে কি বৃষ্টি হয়েছে, তোমাদের বৃষ্টি পেলে? আমি না তো। তুমি যাও, ও এইটাই কি সে দীঘাশ্রীটা? এটাই কি দীঘাশ্রী? ও এটা কি এদেরই প্রপার্টি? হ্যাঁ, এই সেম প্রোগ্রাম। ও সেম প্রপার্টি। ও আচ্ছা আচ্ছা। হোটেলটাই নিয়েছিল আর কি। ও আচ্ছা। এত বেলা হয়ে গেছে লাঞ্চ করতে না, তাই একটুখানি জাস্ট একটু হাঁটতে বেরিয়েছি, এই প্রপার্টির ভেতরেই একটু ঘুরছি। এই মানে গ্রাসটা যা কি সুন্দর, কি বলবো, মনে হচ্ছে এখানে একটু খালি পায়ে হাঁটি। আমার ভীষণ ইচ্ছে করছে এখানে একটু খালি পায়ে হাঁটি। এটা ওইটা ছিল গেট, দেখা যাচ্ছে তো। এই সব গাড়ি রাখবার জায়গা, সব আমাদের গাড়িও এখানেই আছে পার্কিং। আর এই ফুলগুলো কি সুন্দর, অপূর্ব সুন্দর সুন্দর ফুল, রঙনের রঙগুলো যা সুন্দর না, খালি চোখে দেখতে পাচ্ছি, দুর্দান্ত। মন্দিরটা ঘুরে ঘুরে তো এলাম। গায়ে পার্কিং জোন এটা অ্যাকচুয়ালি ভালো, বেশ প্রচুর জায়গা। এর আবার কি করছে? গাড়িতে একটু ব্যাগ পড়েছিল, সে আমার একটা ব্যাগ লাগবে, সেই জন্য বললাম চলো নিয়ে আসি। এইটা আবার আর একটা এদিকে রাস্তা চলে গেছে ওইদিকে, প্রপার্টির কোনো একটা পার্ট। এই যে এখানে না আবার টুকরো টুকরো করে বসবার সব জায়গা করেছে। এই যে এখানে জায়গা আছে, এখানেও রয়েছে, এই এই যে এই সাইডেও রয়েছে, এদিকেও যাওয়া যায়, এই বসার জায়গা আছে এখানে, এদিক দিয়ে যাই, ভালো জায়গা। আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এইটা দিয়ে ভালো লাগছে বেশ। এই যে এখানেও কেউ চাইলে এখানে বসে থাকতে পারে আর কি। সূর্য তো এখানে অলরেডি পশ্চিম আকাশে ঢলে পড়েছে। গুড ইভিনিং। ভিডিওটা তো অনেকক্ষণ বন্ধ করেছি, মানে ভিডিও করা, একটা আর্জেন্ট কল ছিল, সেটাতে জয়েন হতে হয়েছিল, সেজন্য আর পারিনি। যাই হোক, অনেকক্ষণ সেই লাঞ্চের পরে ঘরে এসেছি, রুমে এসে সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ, তো বসে আমি চা খাচ্ছি। ছেলে আর তার বাবা দুজনে গেছে এখন সুইমিং পুলে, রুম থেকে দেখা যাচ্ছে, আপনাদেরকে একটুখানি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে। এই যে এই পুল সাইডে বাবার সাথে গেছে। যাই হোক, এখন না পুল সাইডে দেখাতে সম্ভব নয়, আমি আর দেখাতে পারছি না, কিন্তু বাইরেটা খুব সুন্দর সাজানো গোজানো, ভালো লাগছে বেশ, এনজয় করছি। আমি বললাম আমি এখন যাবো না, তুমি যাও, লাফালাফি করে চলে যাবো গেল, চলে গেলাম। তো যাই হোক, আজকে না আমার তো আর রাত্রিরে একটু মানে ডিনারে একদম ইচ্ছেই নেই আর কিছু খাবারে। এখন আবার একটু কফি খেলাম, তাই এখন তো প্রায় 7:30 এরকম টাইম বেজে গেছে এরকম। যাই হোক,
ভিডিওটা আর আমি এটা বাড়াতে চাইছি না, ঠিক আছে? আর আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। আগামীকাল আমাদের এখানে একটি মন্দিরে দীঘার জগন্নাথ দর্শনে যাব। কালকে যাওয়ার খুব ইচ্ছে, দেখি প্রভুর দর্শন করে আসবো। তখন তো অবশ্যই আবার আপনাদেরকে সঙ্গে রাখবো, ঠিক আছে? আজ ভিডিওটা এই পর্যন্তই থাক, আর একদম আর বেশি বাড়াবো না, ঠিক আছে? শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা কারোর একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। পরের ভালো লাগা ব্লগ মানে আগামীকাল, ঠিক আছে? চলুন, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।